हेलो ভিউয়ার্স, আমরা বিবেকানন্দ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে এই যে কোচিং সেন্টারটা চালাচ্ছি, আমাদের সব ছোট ছোট ছাত্র ক্লাস 6 7 এ পড়ে। তারা মোটামুটি ইতিমধ্যে অনেক কিছু শিখে গেছে। আপনাদের যদি মনে হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিদিন আমাদের ভিডিও দেওয়া হয়, বিকেল 4টার সময় ভিডিও পাবলিশ হয়, আপনারা দেখবেন এবং ইংরেজিতে শিখতে সহায়তা করা হবে। আমরা এইভাবেই করে যাব। থ্যাংক ইউ। আজকে আমরা কিছু ইংরেজি কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। বলো, তোমরা অ্যানসার দিবে, আমি বাংলাটা বলবো, ইংরেজিতে বলবে। আমি একজন ছাত্র। আমি কলকাতায় আছি। আমি একজন ছাত্র ছিলাম। আমি কলকাতায় ছিলাম। আমি একজন ছাত্র হব। আমি কলকাতায় থাকবো। আমার একজন ছাত্র আছে। আমার একজন ছাত্র ছিল। আমার একজন ছাত্র থাকবে। আমার বাড়িতে একজন ছাত্র আছে। আমার বাড়িতে একজন ছাত্র ছিল। জোরে। আমার বাড়িতে একজন ছাত্র ছিল। আমার বাড়িতে একজন ছাত্র থাকবে। হ্যাঁ, আমি ইংরেজি বলি। আমি ইংরেজি বলেছিলাম। আমি ইংরেজি বলবো। আমি ইংরেজি বলছি। আমি ইংরেজি বলতে থাকবো। আমি ইংরেজি বলেছি। আমি ইংরেজি বলতে থাকবো। আমি আগে থেকে ইংরেজি বলছি। আমি আগে থেকে ইংরেজি বলছিলাম। আচ্ছা, আই গিভ বাংলা মানে কি? আই গিভ মানে আই গিভ, আমি দেই। আই এম গিভেন, আই গেভ, I was given, I will give, I will be given, I am giving, I am being given, I have given, I have been given, আমাকে দেওয়া হয়েছে। I had given, আমি দিয়েছিলাম। I had been given, আমাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে। I can do, I could do, I would do, I used to do, I would like to do, I want to do, I am yet to do, আমার এখনো করা হয়নি। I am yet to do মানে হচ্ছে আমার এখনো করা হয়নি। ঠিক আছে। I am likely to do, আমার করার সম্ভাবনা আছে। I was likely to do, I am to do, করতে হয়, আমাকে করতে হয়। I was to do, আমাকে করতে হয়েছিল। I had to do, আমাকে করতে হবে। I had to do, I must do, হ্যাঁ। Let us do, চলো আমরা করি। Let me do, আমাকে করতে দাও। ঠিক আছে। এইভাবে ছোট ছোট ইংরেজি শিখতে হবে। টেন্স, ভয়েস, নারেশন। ইংরেজি আই গিভ মানে আমি দেই, কিন্তু আই এম গিভেন মানে আমাকে দেওয়া হয়। ঠিক আছে। আই গেভ মানে আমি দিয়েছিলাম, কিন্তু আই ওয়াজ গিভেন মানে আমাকে দেওয়া হয়েছিল। আই এম গিভিং মানে আমি দিচ্ছি। আই ওয়াজ বিং গিভেন মানে আমাকে দেওয়া হচ্ছিল। There is a sky and far difference between active and passive voice, so we should learn active and passive voice clearly. আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।